কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। পিহুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি খাবো এখন ভাত। আর তোমাদের আগে বলেছিলাম দাঁতে ব্যথা, তো আজকে যাব হলো ডেন্টিস্টের কাছে। ওর জন্য আগে খেয়ে তারপরে স্নান করবো। আর পিহুকে নিয়ে যাব না, পিহুকে রেখে যাব দিদির বাড়ি। আমি আর মা যাব, একটা গাড়ি বলে দিয়েছি, গাড়ি আসবে আর পিহুকে দিদির বাড়ি ছেড়ে দিব। আর এখন খাবো হলো ভাত। আর আজকে মা রান্না করেছে মূলো শাক, এইছে, আর রান্না করেছে মাছ, সরপুঁটি মাছ। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম খেয়েই যাই, কেননা পরে তাড়াহুড়ো লেগে যাবে, আমি খেতে পারবো না। আর এটা আমার সাথে তো খুব হয়, আমি যদি কোথাও যাওয়ার নাম শুনি আমি খেতেই পারি না। তো ওর জন্য ভালো থাকে খেয়ে নেই, কেমন যেন একটা টেনশন হতে থাকে, পেটটা গুড়গুড় গুড়গুড় গুড় করতে থাকে টেনশনে। আমার লবণ দাও নেই না, তো ভাবলাম থেকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর স্নান করি। আর আজকে ওয়েদার ভালোই, খুব গরমও বলবো না আবার ঠান্ডাও বলবো না, কিন্তু ভালো ওয়েদার। কালকে বৃষ্টি হয়েছে দিনের বেলা ভালো। এই যে মা রান্না করেছে মাছ, সরপুঁটি মাছ, এটা আমার খুব ফেভারিট। এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর চলো তোমাদের সাথে কথা বলছি। ভালো এই পাশে তো কথাই বলতে পারি না, আমার খাইয়ে পারি না। রেস্টটাই দুপুরে দাও, না কাটে দাও, কাটে দাও, কি বলি এটা সবার সময় লাগে, বুঝছো, বেশি কাটা হয়। তো আমি ভাত খাওয়ার পরে স্নান টান করে এসেছি। আর এখানে পিহুর জন্য মাছ পাচ্ছি। পিহু ওইদিকে ঘুমাচ্ছে, কেননা পিহু ওঠার পরে যদি মাছ ভাজতে বসি তাহলে অনেকটাই বেশি সময় লেগে যায়। তবে পিহু যেহেতু ঘুমিয়ে আছে তো ভাবলাম মাছটা তাড়াতাড়ি করে বেছে নিই। আবার যেহেতু তোমাদের বললাম যে ডেন্টিস্টের কাছে যাবো, আমাদের মাছটা বেছে রেখে দিলে অনেক এগিয়ে থাকে। তো মাছ বেছে এদিকে আমি নেল পালিশে পরে নিচ্ছি। আগে না কি হতো, যখন মানে মেয়ে ছিলাম, মানে বিয়ে টিয়ে হয়নি, মানে যাওয়ার আগের দিন থেকে চিন্তা থাকতো কোন নেল পালিশটা পরবো, কী পরবো। এখন কোথাও যাওয়ার আগে দেখি, যখন তাকিয়ে যাই মা হাত পাটা কেমন হয়েছে, একটু নেল পালিশ পরে নিই, তখনই নেল পালিশ পরি। নেল পালিশটা উঠানোরও সময় হয় না, তো একটু আজকে একটু হাতেও লেফট হ্যান্ডে পরে নিলাম। আর তারপরে এই যে এখানে দেখলাম যে ভ্রু পুরো উঠে গেছে, তো একটু ভাবলাম যে একটু ভ্রুটা উঠিয়ে নিই। আর এইদিকে দেখে 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 একটা একদম ভোতা হয়ে গেছে, তো আরেকটাই যে নিয়ে আসলাম নতুন, তো ওটা দিয়ে এখন এই যে ভ্রুটা প্লাক করে নিব। কিন্তু পিহু তো এখন ওঠেনি, পিহু ঘুমাচ্ছেই, তাই ভাবলাম ফটাফট করে নিয়ে, আমার যেহেতু খাওয়া হয়েই গেছে, তো পিহু উঠলে শুধু পিহুকে খাওয়ানোর বাকি আছে, তারপরে আমি রেডি হয়ে যেতে পারবো, কারণ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া 5টার সময়। তো চলো তাড়াতাড়ি এটা করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই তো পারলে আমি নেল পালিশে পরে নিলাম, ভ্রুও প্লাক করে নিলাম, সব হয়ে গেছে। মাছও বেছে নিয়েছি, কিন্তু ম্যাডাম আজকে এখনও উঠছে না, প্রায় বেজে গেছে 3:15, আজকে এখনও ঘুম থেকে উঠছে না, এখনও ঘুমাচ্ছে। তো দেখা আমার যাওয়ার কথা 4:30টার সময়, কখন যে পিহু উঠবে ভগবান জানে। আজকে যে আমি যাবো তার জন্য পিহুর আজকে ঘুম ভাঙছে না। দেখা যাক কখন উঠছে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, কেননা ডক্টর বলবে 5টার থেকে, আর গাড়িও বলে দেওয়া হয়েছে 4:30টার সময়। আর কি করে পিহু ভগবান জানে। তো চলো তারপরে কথা বলছি, আর এই আপডেটটা দেওয়ার জন্যই তোমাদের সামনে এলাম। চলো, ভাত নিয়ে নিয়েছি, পিহু এখন খাবে ভাত। পিহু এখানে ঘুম থেকে উঠে পড়েছে, একবারে খাইয়ে দাইয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অনেক বেজে গেছে, 4টা বেজে গেছে প্রায়। তো চলো তাদের করে পিহু খাইয়ে দিয়ে, তো পিহুকে খাইয়ে দিয়ে আমরাও রেডি হয়ে পিহুকে নিয়ে বেরিয়ে গেছি। পিহুকে আগে রেখে দেবো দিদির বাড়ি, তারপরে আমরা যাব। তো এদিকে রওনা দিয়ে দিলাম। আর আমাদের চারপাশটা অনেক বেশি সবুজ, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর চলো দুগ্গা দুগ্গা করে যাই। তো এখন পিহুকে দিদির বাড়ি রেখে দিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মা আর আমি। তো এখন চলো যাই ডাক্তারের কাছে, কোচবিহারের ডাক্তার। তো যেতে যেতে তোমাদের দেখাবো যে যেহেতু পুজো এসেই গেছে, তো দেখতে পারলাম যে আগে হয়তো বিশ্বকর্মা পূজা হবে, তারপরে দুর্গা পূজা, না তো বিশ্বকর্মা ঠাকুরের জন্য বানানো শুরু হয়েছে, দেখতেই পারলে তোমরা রাস্তায়। তো চলো এখন দুর্গা দুর্গা করে যাই। তো
দেখতে দেখতে ডাক্তারের এখানেও এসে পৌঁছে গেছি। আর বসে থাকতে হবে, জানোই ডাক্তারদের এখানে এটাই একটা সমস্যা, যে টাইম হবে 4টা 5টা, কিন্তু দেখবে 6টা 7টার সময়। তো এখানে বসে আছি আর বোর হচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মুখটা ভালো লাগছে না। আর ভাগ্যিস পিহুকে নিয়েও আসেনি, কেননা এখানে পিহু পুরো থাকতেও দিত না আমাদের, পুরো টায়ার্ড হয়ে যেত, কেননা এখানে একটা ঘর এতটাই বদ্ধ কি বলবো। আর তো ডাক্তার দেখিয়ে এদিকে চলে এসেছি একটা মিষ্টির দোকানে, আর এদিকে নিব জিলিপি, এটা পিহুর ফেভারিট। আর এখানের একটা গল্প আছে বন্ধুরা, এই দোকানদার পিহু এতটাই জিলিপি ভালোবাসে যে পিহুকে ফ্রিতেই জিলিপি দিয়ে দেয়। ফ্রেন্ডস, আমি তো দিদির বাড়ি চলে এসেছি, মানে যেহেতু পিহু এখানে ছিল তো দিদির বাড়ি এলাম। তো এখন পিহুকে নিয়ে তারপরে বাড়ি যাব। আর ডাক্তারবাবু বললেন যে দাঁত এমনি আমার ভালোই আছে, কেননা আমি যে এতদিন মানে নিজের দাঁত নিয়ে এত কনসাসে ভুগতাম না, ডাক্তারটা বলে দিয়েছি যে আমার পুরো লজ্জা লাগছে দাঁত দেখাতে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই দাঁতটা আমার উঠিয়ে দিবে উনি বললেন, মানডে যেতে বলেছেন। তো ওই দিন দাঁত উঠিয়ে দিবে। আর এইখানে একটু আমার ফুটো হয়েছে দাঁত, তো ওটা হয়তো সিল করে দিবে। তো আর উনি আমাকে অনেক ভালো ভালো কথা বলেছেন যে তোমার দাঁত ভালো, আর উনি যতদিন বেঁচে আছেন আমার দাঁত ভালো রাখার দায়িত্ব উনি নেবেন। আর পিহুর কথাও জিজ্ঞেস করেছি, উনি বললেন যে এখনই পেস্ট না ইউজ করতে, যতদিন ও নিজে থুতু করে পেস্ট না ফেলতে পারবে ততদিন পেস্ট না, শুধু ব্রাশ দিয়ে এরকম হয় ব্রাশ করতে বলেছে, এরকমভাবে বাসন মাজার মতো দাঁত ঘষতে না বলেছে, এরকম করে দাঁত পরিষ্কার করতে বলেছে। আর আমার এগুলো এখনো দুধ দাঁত, ভাবতে পারো এই বয়সে দুধ দাঁত আছে এখনো। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে ব্যাগপত্র এখানে সব আছে, চলো পিহুকে নিয়ে এখন বাড়ি চলে যাই। পিহুকে করে দিলাম ড্রয়িং, এই যে দেখতে পাচ্ছ হেন, র্যাবিট, ফিশ, ক্যাট, ডগি, ডাক, বার্ড সব এখানে ড্রয়িং করে দিলাম। কি সুন্দর ড্রয়িং। বাড়ি এসে গেছি অনেকক্ষণ বন্ধুরা, তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হয়নি। এখন খাওয়াচ্ছি এখানে পিহুকে ভাত, এই যে লুপি মাম হাই করে দাও মামা, হ্যাঁ হাই করো। আর তোমার একটু কালার দেখাও, তোমার খেলনা যে মামা এনে দিয়েছে। হ্যাঁ, পিহুর জন্য এনেছি এই খেলনাটাই, যে কালার মিক্সিং। কালকে না তো মামা। তো চলো বন্ধুরা, পিহুকে খাইয়ে আমিও খেয়ে নিব। খুব টায়ার্ড হয়ে গেছি, যে দেখতেই পারলে কতটা জার্নি করে গেছিলাম, আর একটু ভয়ও লাগছে, সোমবারে দাঁত উঠাবো। তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা যাচ্ছে আবার কালকে।